আমি যেটা বলে দেবো সেটাই করবেন, তার বাইরে যাবেন না। নিজের জিনিস নিজের ছেলের মতো করে রাখবেন। হোম বিট সম্পূর্ণ ঘরের বাচ্চা, দেখে শুনে এসে বাচ্চা নিয়ে যাবেন। ডগের লাইনে আমরা আছি 10 বছরেরও বেশি। হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে যদি ডাক্তার থাকে অবশ্যই দিয়ে দেবো। ল্যাবের ফার কোয়ালিটি মেনটেন করার কিছু হতে না। আমি রড হুইলার বিট শুধুমাত্র ঘরের ছাড়া আদার্স বিট কাজ করি না। 2-500 বেশি দিয়ে বাচ্চা নিন, 2-500 বেশি দিয়ে ভ্যাকসিন করুন। ফিমেলের আছে 10,000, মেলের আছে 11,000। নেগোসিয়েবল হবে। আসানসোল, গুয়াহাটি এগুলো আমাদের একটা ছেলে যাবে। গুড মর্নিং। আমরা বেশিরভাগ টাইমেই হোম ব্রিড পাপিস দেখানোর চেষ্টা করি, কারণ যাতে আপনারা এর ব্লাড লাইনটা বুঝতে পারেন বা বড় হলে কিরকম কোয়ালিটির হবে সেটাও যাতে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে। পাপিস বাড়ি নিয়ে যাওয়ার পর অনেকেরই মনে প্রশ্ন জাগে, যদি এদের শরীর খারাপ করে তাহলে ডাক্তার কোথা থেকে পাবো, বা এদের টেক কেয়ার বা এদের খেয়াল কিভাবে রাখবো, এই সব কিছুর কোশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি আজকে আমরা। সেই কোশ্চেন অ্যান্সার খুঁজতে চলে যাচ্ছে আজকে উলুবেড়িয়ায় কুণালদার কাছে, মাইতি ডগ ক্যানেলে। ইনি বেসিক্যালি ল্যাব্রাডরের ওপরই কিন্তু বিট করে থাকেন। তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করি। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, এনার ভিডিও যদি দেখতে হয় পুরোনো ভিডিও, তাহলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, এইগুলো কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। যখন ছোট পাপিসগুলোকে ভালোবেসে আপনারা বাড়ি নিয়ে যাচ্ছেন, তখন তাদের খুব যত্ন করছেন বা আদরে রাখছেন, কিন্তু বড় হয়ে গেলে একটু রোগ হলে তাদের রাস্তায় ছেড়ে দিচ্ছেন। এটা করবেন না। আজকে আবারও চলে এসেছি কুণালদার কাছে। কুণালদা কেমন আছো বলো? ভালো আছি, যথেষ্ট ভালো আছি। সবাই দর্শক বন্ধুরা আশা করবো ভালো থাকবেন। একদম সবাই ভালো আছে। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা। আমার বাড়ি মেনলি উলুবেড়িয়া হাটকালিগঞ্জ, মানে উলুবেড়িয়া থানা বললে সবাই চেনে, উলুবেড়িয়া থানা। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, যে আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল। অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল। হ্যাঁ, তবে ডেলিভারি সার্ভিস আমাদের কিছু ডেলিভারি নিয়ম কানুন থাকে। তো সেই সূত্রে আমাদের যেমন এই মতি চুপ কর। যেমন আমাদের আপনি ধরুন শিলিগুড়ি, আসানসোল, গুয়াহাটি এগুলো আমাদের একটা ছেলে যাবে। তো সেই সূত্রে আমাদের চার্জেসটা একটু বেশি। এই নয় আমরা বাসে পাঠিয়ে দেবো বাচ্চা, যে বাসে পাঠিয়ে দিলাম যে সে তারপরে যা বাচ্চার হয়ে যাক, যা দরকার নেই। এখন হচ্ছে আমি একটা আগে হতো, আগে একটু সমস্যা হয়েছে, সেই কারণে একটা ছেলে যাবে এবং সে সম্পূর্ণভাবে তাকে দায়িত্ব সহকারে নিয়ে যাবে এবং সে আবার ফিরবে সে। তো সেই সূত্রে একটু চার্জেসটা বেশি পড়ে। আর যেহেতু আর কিছু না, আর কোনো সমস্যা নেই। মোটামুটি কিরকম কি চার্জেস পড়ে? চার্জেস যেমন আমাদের রামপুরহাট পড়ে হচ্ছে 1,500 টাকা থেকে 2,000 টাকার কাছাকাছি। তেমন আপনার এতে বনগা পড়ে আপনার 1,000 টাকার কাছাকাছি। এরকমই সামথিং 1,000, 1,500, 2,000। এবং গুয়াহাটি 3,500, গুয়াহাটি 3,500 চারা যাবে। দেখুন, ওটা আমি আপনাকে ডেলিভারি করার নাম্বার দেবো, তার সাথে কথা বলবেন। এই মতি চুপ কর একটু, মা কথা বলবো তো। ঠিক আছে, ঠিক আছে। মতি খুব ভালো মেয়ে, এ খুব ভালো মেয়ে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, আপনার এই শখটা কতদিনের? আমাদের হয়ে গেল বছর 6 সাথে হবে। মানে আমাদের ক্যানেলটা বহুদিন আগের, টগের লাইনে আমরা আছি 10 বছরেরও বেশি। আচ্ছা। কিন্তু আমি ইউটিউবের মাধ্যমে আছি 4 বছর, প্রায় 2020 সাল থেকে আমি ইউটিউবে আছি। আচ্ছা। আর প্রথম থেকে কি ল্যাব নেই? আমার মেনলি ল্যাবটাই ভালো লাগে, কারণ সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা মানুষ অ্যাফোর্ডেবল খুব ভালো হয়, আর দামের মধ্যে সাধ্যের মধ্যে ল্যাব চলে আসে। এছাড়া ল্যাবের রোগ জ্বালা খুব কম। এই নয় যে আপনার মহামারী রোগ জ্বালা আছে, রোগ জ্বালাটা ল্যাবের কম। যেমন জার্মান শেপার্ড এগুলো রোগ জ্বালা একটু বেশিই হয়। বেকার মানে আমি মিথ্যে কথা বলে লাভ নেই, কারণ অনেক বেটারা ভাববেন যে আমার ব্যবসায়ী করছে না। একটু রোগ জ্বালা জার্মান শেপার্ড হয়, যেমন আর যেমন যত দামি বিট কিনবেন তার রোগ জ্বালাটা একটু হয়। ল্যাবের ক্ষেত্রে কি হয়, ল্যাব মেইনটেনেন্স চার্জ বেশি হয়। ল্যাবের ক্ষেত্রে আপনার ওই সমস্যাটা থাকে না। এগুলো তো আমাদের ওয়েদার সাথে এতটাই মানে সুটেবল হয়ে গেছে, এর কোনো অতটা রোগ জ্বালা হয় না। যতটা আপনার জার্মান স্পিচ, জার্মান স্পিচেরও রোগ জ্বালা খুব কম, মানে এই বললেই চলে। আর ল্যাবের ছাড়া যেমন আপনার গোল্ডেন রিট্রিভার, হাস্কি এগুলোর খুব রোগ জ্বালা হয়। এছাড়া যেমন যত লোমওয়ালা কুকুর, লোম ডিপার্টমেন্টে যত কুকুর আছে, যত বড় বড় লোমওয়ালা, এদের স্কিনের প্রবলেম প্রচুর, তাদের কেয়ার করতে হয় খুব ভালোভাবে। কেয়ার না করলে একটু প্রবলেম হতে পারে। আছে, ব্ল্যাক ল্যাব আছে, স্পিচ আছে, কি লাগবে বলুন না, সব আছে। A to Z বিট অ্যাভেলেবেল। যে যেটা বলবে আমি সেটাই দিতে রাজি আছি। এবং হোম বিট সম্পূর্ণ ঘরের বাচ্চা, দেখে শুনে এসে বাচ্চা নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আপনি আসুন, দেখুন, বাচ্চা নিয়ে যান।
এবং হ্যাঁ এবার যেগুলো দূরে হবে সেগুলো যেমন আমাদের ডেলিভারি চার্জ বললাম কিছু আমাদের ওটা ডেলিভারি যখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে হবে তখন আমাদের কিন্তু যখন বাচ্চা বেরোবে তখন অ্যাডভান্স করে দিতে হবে পুরোটাই। এরপর চলে আসছে বাচ্চাগুলোর মা, খালি দেখো কতদিন বয়সের। এর বছর দুয়েকের বেশি হবে। এ কি first time mother? হ্যাঁ ফার্স্ট টাইম মাদার। হ্যাঁ। 2 বছর প্লাস মানে ওই তোমার 22-23 মাস হবে, 2 বছরই হবে হয়তো। আচ্ছা। 2 বছরই। দেখো ফার্স্ট টাইম মাদার এ রীতিমতো একদম ফন কালারের উপর আছে, পরিষ্কার। ফিমেল তো না? এটা ফিমেল। আচ্ছা, এ কি নাম আছে? রানী। রানী। দেখো খালি কোয়ালিটি মারাত্মক, অসম কোয়ালিটি। একদম চকচক করছে পুরো, দেখো রোদে একদম। এ দেখো পুরো অ্যাক্টিভ রীতিমতো, খালি অদর খাবে। এই দেখো। আদরের বাঁদর হ্যাঁ, যাকে বলে। ওকে। এর কতগুলো বাচ্চা হয়েছে? এর বাচ্চা হয়েছে 5টা। 5টা। আচ্ছা, মেল কটা, ফিমেল কটা? 3টে মেল 2টো ফিমেল। আচ্ছা, ওকে। এর ফুড হ্যাবিট কি আছে একটু যদি বলা হয়? ফুড হ্যাবিট বলতে আমরা রেগুলার সকালবেলা পেডিগ্রি দিই, আর দুপুরবেলা মাংস ভাত, রাতেরবেলা মাংস ভাত, এটাই মেন ফুড হ্যাবিট সবকটা কুকুরের। আচ্ছা। আর ওই বাচ্চাদের ফুড হ্যাবিট তো পেডিগ্রি আছে, সেটা ওই বাচ্চা দেখানোর সময় বলে দেবো আচ্ছা, কি খায় না খায় টু জেড আমি বাচ্চা দেখার সময় বলে দেবো। আচ্ছা। বাচ্চা heavy হবে। সবই তো কমপ্লিট নাকি? দেখুন ভ্যাকসিন তো কুকুরকে করাতেই হবে, ভ্যাকসিন না করালে হয়? ভ্যাকসিন তো করাতেই হবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু জানতে চাইবো। এর মানে বেসিক্যালি এর বাবা কি লোকালই তো নিশ্চয়ই? মানে যাদের সাথে লোকাল, breed হয়, হ্যাঁ breeding হয়? লোকাল মানে লোকালই, বাট পাঞ্জাব থেকে আনানো। আচ্ছা, পাঞ্জাবের লাইনটা আছে, আচ্ছা। পাঞ্জাব থেকে আনানো তো, পাঞ্জাবের লাইনটা আছে। মানে আপনাদের এখানে আশেপাশেই তো নিশ্চয়ই? হ্যাঁ আশেপাশে একটা দূরে, তমলুকে যেতে হয়, আচ্ছা, আচ্ছা। অনেকটাই দূরে। ওকে। এই রানী এদিকে, রানী এদিকে। আপনার থেকে যদি মানে কেউ ভিডিও চায়, বাবার ভিডিও, বাবার ভিডিও আছে, দিয়ে দেবো। ওকে। হেই বাবা, সে বাবা দেখলে দৈত্য, আচ্ছা। সে এক দৈত্য, এ এক দৈত্য, সে এক এবার দৈত্য। একটু আফটার সেল সার্ভিস সম্পর্কে জানতে হবে। মনে করো আপনার থেকে নেওয়ার পরে, যদিও এরা এই কোশ্চেনটা আমি আগেও করেছি কিন্তু সবাই জানতে চায়, তো সেই জন্যই আরেকবার করা। দেখুন, জানতে চাই আমি একা নয়, সমস্ত বিডারই প্রায় সেল সার্ভিসটা দেয়, অনেকে দিতে চায় না, সেলাররা মেনলি দিতে চায় না, বিডাররা কিন্তু দেবে। সেলাররা তো এক গাদা বিক্রি করে, হ্যাঁ। এবার তো আমরা তো বিডার। ওই আফটার সেল সার্ভিস সম্পর্কেই জানতে চাইছি যে মনে করো আপনার থেকে নেওয়ার পরে যদি মনে করো আমাদের যেমন অসুস্থতা হয়, বাচ্চাদেরও হতে পারে, সে অবশ্যই বড় বয়সেও হতে পারে। হতেই পারে, যে কোনো মুহূর্তে হতে পারে। আপনি আমার থেকে বাচ্চা নিয়ে গেলে 2 দিন পরে গিয়ে শরীরটা খারাপ হতেই পারে, ওটা কোনো কথা নয়। আপনি ভুল একটুখানি দেখুন, আমার একটা ডায়েট চার্টের মধ্যে থাকে, হ্যাঁ। একটা ml পরিমাণের মতো থাকে, হ্যাঁ। সেই পরিমাণ যখন একটু বেশি কম হবে তখন শরীরটা খারাপ হতেই পারে। একদম। তার জন্য তো আমি আছি, A to Z দায়িত্ব করে মানে গাইড করে দেবো। আচ্ছা, আপনাকে আমি ওষুধপত্র বলে দেবো, সেটা আপনি গিয়ে খাওয়াবেন, বাচ্চা সুস্থ হয়ে যাবে। এবার তারপরে তো ডাক্তার ভর্তি আছে, সেটা পরের কথা। ফার্স্ট সার্ভিস আমি দিয়ে দেবো, আপনাকে দিয়ে দেবো। এক্স্যাক্টলি, আমি এটাই বলছি, কারণ অনেক সময় এমন হয় যে রাত্রি অসুস্থতা হলো, সেই ও সময় ডাক্তার পেলো না। বহুজন আছে, বহুজনকে সার্ভিস দিয়েছি, মানে আপনি গুণে শেষ করতে পারবেন। মানে বহু মানে মানুষ তো আমাকে সেই জন্যই জানে যে সার্ভিসটা কেমন পাবো। একদম। সার্ভিস আমাদের খুব ভালো, সার্ভিসটা আমাদের 1 নম্বর দেবো, আর কোয়ালিটি 1 নম্বর। ডাক্তারের ব্যবস্থাও যদি আপনাকে বলে সেটা ডাক্তার সম্ভব? বাক্তারও আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে যদি ডাক্তার থাকে অবশ্যই দিয়ে দেবো, আচ্ছা। আর তমলুক সাইডে মানে মেদিনীপুর সাইডে যদি ডাক্তার থাকে তাও পাঠিয়ে দেবো। এবার আপনার কলকাতা সাইডে আমি অতটা চিনি না, তো ডাক্তার দিতে পারবো না। ওকে। এবার দেখো চলে এসেছে বাচ্চাগুলো, এতক্ষণ মাকে দেখালাম। হ্যাঁ। এগুলো কি মেল না ফিমেল আছে? এগুলো 3টেই মেল আছে। 3টেই মেল আর আছে। খুব ভালো বাচ্চা, মানে বাচ্চাগুলো এতটাই মোটামুটি ভারী হয়েছে যে চাগিয়ে রাখতে পারছি না বেশি। কি বডি ওয়েট আছে মোটামুটি? 3 কিলো। 3 কিলো। বডি ওয়েট ওকে। আছে। কতদিন বয়স এগুলোর? এই পড়ে যাবে, ওরকম করছিস কেন? আরে আমি করছি কোথায়, এগুলোর বয়স হচ্ছে আমরা 33 দিন। 33 দিন 3 কিলো বয়স। একটু কম হবে, 2 কিলো 700-500 করে হয়েছে আচ্ছা, একটা 2 okay. কিলো 700, 2 কিলো 600 এরকমই হয়েছে। এই দেখো, বয়স এই দেখে দেখো, নাও, cos টেল দেখে নাও। এই হচ্ছে টেল, একদম শর্ট টেল। এই হচ্ছে ফার কোয়ালিটি। এটা পুরো হোয়াইট এর উপর হবে, এটা দেখি। হোয়াইট এর উপর হ্যাঁ। হবে, আর এই ওইটা দুটো- ও খুব ভালো বাচ্চা। এটা রিচ কালার। ফেস দেখে নাও, এই দেখো ফেস পরিষ্কার। আচ্ছা, এটা ফন কালার দেখি। এটা ফন কালার, এটা ফন কালার বাচ্চা হবে, এটা খুব ভালো বাচ্চা এটা হবে। তো রিচ কালার অলরেডি এসে গেছে। ও তো রিচ কালারই হ্যাঁ। হবে, ও আর রিচ এটা পুরো কালার। হোয়াইট কালার। ওর বাবার কালার হবে। ও বাবা কি রিচ কালার হ্যাঁ নাকি? বাবা রিচ কালার, প্রপার রিচ কালার একদম। ওকে, দেখে বা নাও। মুখটাও বাবার মতো, এটাও ওর বাবার মতো। হ্যাঁ। বাচ্চাগুলো দেখে নাও, এরকম ভাবে দেখাচ্ছি। দেখে নাও, রীতিমতো একটু ছটফট করছে দেখো। ছেড়ে দেখাতে পারছি না, নোংরা খেয়ে নেয় যদি। হ্যাঁ। বাচ্চা সে বেরিয়ে আসছে। কতদিন বয়স? এগুলো হচ্ছে 33 দিন বয়স। 33 দিন হ্যাঁ। বয়স। আচ্ছা, তার মানে তো ভ্যাকসিন হয়নি এখনো এগুলো। না ভ্যাকসিনটা দেখুন, একটা কথা বলি, অনেকে ভ্যাকসিন নিয়ে মাথা খারাপ করে হ্যাঁ। যে দাদা ভ্যাকসিন। আমি বলবো 45 দিন পর করান না ভ্যাকসিন। আচ্ছা, 45 দিনই করাতে হবে, কোনো মানে নেই তো। আপনি 50 দিনে গিয়েও করাতে পারেন। আচ্ছা। এবার দেখুন, অনেকে বলে হতে পারে বাচ্চাটার আপনার সেই সময় শরীরটা খারাপ হচ্ছে, হুম। মনে হচ্ছে না শরীরটা খারাপ হয়েছে, আজকে গ্যাস হয়েছে হালকা, হতেই পারে। তো আপনি 45 দিনে করাবেন কেন, 50 দিনে করান। আর শরীর এমনি সুস্থ হলে তারপর। হ্যাঁ, আর একটা জিনিস, অনেকে বলে ভ্যাকসিনে অনেক ধরনের দামের কোয়ালিটি আছে, হুম। একটু কম দামি একটু দামি। সবসময় চেষ্টা করবেন দামি ভ্যাকসিনটা করার। ফিডব্যাক কোম্পানিটা সব থেকে বেটার। অনেকে ওরকম ভ্যাকসিন দেয়, নাম বলছি না, হ্যাঁ। ঠিক আছে, অনেক ডাক্তার আছে দিয়ে দেয়।
তো আমি ওই জন্য বলছি সবচেয়ে একটু দামি করাবেন ভ্যাকসিন, ভিরভ্যাক্স ইউজ করবেন, সব থেকে ভালো ভ্যাকসিন। আপনি ভালোভাবে বাচ্চা নিয়ে যান, 2-500 বেশি দিয়ে বাচ্চা নিন, 2-500 বেশি দিয়ে ভ্যাকসিন করুন। হুম। নিজের জিনিস নিজের ছেলের মতো করে রাখবেন, ছেলে মেয়ের মতো করে রাখবেন ঘরেতে দাদা, এগুলো নিয়ে ভাবার কিছু নেই। তাতে 2-500 বেশি লাগলে ক্ষতি নেই, কিন্তু ভ্যাকসিন সবসময় একদম জেনুইন ভ্যাকসিন দিন। হ্যাঁ, ভালোভাবে বাচ্চাকে যত্ন করে মানুষ করুন, ভালোভাবে খাইয়ে দাইয়ে মানুষ করুন। মানে উল্টো পাল্টা কিছু করবেন না, একদমই করবেন চেষ্টা করবেন আচ্ছা না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে জিজ্ঞেস করে নি কি এখন এদের ফুড হ্যাবিট কি আছে? এদের ফুড হ্যাবিট হচ্ছে পেডিগ্রি খায়, মাদার এন্ড পাপস আচ্ছা, পেডিগ্রি দিনে 4 বার খায়, আচ্ছা। গুঁড়ো করে তার সাথে সেরেলাইজ ফাইল করে খাওয়াই। ঠিক আছে, যে যতটা খেতে পারলো, আমি ওরম না যে 100 ml মেপে তারপরে খাওয়াবো। সে যত খুশি খুশি খাক, ও খেলে বাচ্চা ভালো থাকে সুস্থ থাকে। এবার হ্যাঁ, পেটটা বরাবর দিবেন না, দমসম হয়ে যাবে বাচ্চা, একদম স্বাভাবিক। সে আরেক জ্বালা। হ্যাঁ, ঘরোয়া জিনিস, ভালো জিনিস, ঘরোয়া জিনিস, পুরোপুরি হোম ব্রিড তো একদম পরিষ্কার। পুরোপুরি হোম মেড। এই বাচ্চাকে রেখে দিই। পড়ে যাবে। না না, পড়বে না। বাচ্চাটা দেখুন, হ্যাঁ। বাচ্চাটা দেখুন। হ্যাঁ এই দেখ। জি, এর জিপটা সবসময় বেরিয়ে থাকে। বাচ্চা হেভি বাচ্চা, চোখ বন্ধ করে বাচ্চা নিয়ে যান, ঠিক আছে। পায়েও হালকা রিঙ্কেলস আছে বাচ্চাগুলোর। বাচ্চা রিঙ্কেলস মানে আমি যদি এখন রিঙ্কেল করতে যাই, রিঙ্কেল তো এরকম ভাবে করিয়ে দেয়, হুম। তো রিঙ্কেল করে লাভ কি আছে আমার? এ বাচ্চা এমনিও রিঙ্কেল হয়ে যাবে, দেখুন না রিঙ্কেল হয়ে গেল। এই রিঙ্কেল এইভাবে করে লাভ নেই কিছু, ঠিক আছে। এই জিপটা আমার খুব ভালো লাগে, একে তুললেই জিপ বার করবে। বাচ্চা খুব ভালো বাচ্চা, চোখ বন্ধ করে বাচ্চা যে নেবে সে একদম হ্যাপি হয়ে যাবে, এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি। কারণ বাচ্চা যা বড় হয়ে যেটা হবে না, হুম। সেটা সত্যি দেখার মতো। কারণ আমার ঘরে আপাতত কোয়ালিটি বাচ্চাই ছাড়া আমি এমনি করি না। এবারে বাচ্চাগুলো একটু মানে মায়ের দুধটা কম ছিল বলে হুম। মানে আরো ভালো হয়। হুম। মানে গ্রোথনেস তো খুবই ভালো বাচ্চার, এখনো আপাতত 2.5 কিলো প্লাস, মানে খুবই ভালো। বলেছিলাম 3 কিলো, মানে 3 কিলো হয় না, এটা 2 কিলো 700, একটাই খালি 3 কিলো আছে। হুম। 2 কিলো 700 হয়েছে, 2 কিলো 600, 2 কিলো একটা 750 এরকম হয়েছে আর কি সব আচ্ছা, কটা। অনেকেই ল্যাব নিতে ভয় পাচ্ছে কারণ এটা একটু বড় ব্রিড, তো মানে জায়ান্ট ব্রিডের বলছি না, মানে মিডিওকার ব্রিড। তো ব্যাপারটা হচ্ছে ভাবছে যে একটু খুব অ্যাগ্রেসিভ হবে, যদিও সেটা নয়। আমরা ল্যাব্রাডর তো প্রপারলি আপনি নেটে সার্চ করেন হ্যাঁ। যে ওয়ার্ল্ডের বেস্ট অফ দিস ব্রিড হচ্ছে ল্যাব্রাডর। হ্যাঁ। আর একটা কথা, মানুষ কম্প্যাক্ট হয়ে গেছে, মানুষ হ্যাঁ। এখন একাকিত্ব মানে মধ্যে রয়েছে। অনেকে আছে মানে হাউস ওয়াইফ থাকে, হাজবেন্ড ওয়াইফ, ওনারা ফ্ল্যাটে থাকছেন, তো ওনারা চাইছেন স্মল ব্রিড নেবেন। হুম। তবে একটা কথা বলি, স্মল ব্রিডের থেকে লার্জ ব্রিড হলে আপনারও ভালো, হুম। বেটার হবে। কারণ স্মল ব্রিড যতটা না আপনার গার্ড দেয়, লার্জ ব্রিড অনেক বেশি গার্ড দেয়। এবং আরেকটা জিনিস, আপনার স্মল ব্রিডের যেমন লোমোলা, আমি বলবো না লোমোলা কুকুর থেকে দূরে থাকুন। হুম। মানে অনেকে বলবে লোমোলা কুকুর, যার যেটা পছন্দ। হুম। আর লোমোলা কুকুরের একটু গায়ে র্যাশের প্রবলেমটা হয়, যে জন্য প্রচুর মেনটেন করতে হয়। আর ল্যাবের কোনো খরচাপাতি নেই, মেনটেন করতে হয় না, মানে একদম নির্ভাবনা নিতে পারেন। একদম। আর একটা জিনিস, বড় বলতে কম্প্যাক্ট, আমার ছোট ঘর দাদা, আমারও খুব মহামারী ঘর নয়। হুম। তো আমি যদি রাখতে পারি, তাহলে আপনি একটা ফ্ল্যাট বলুন, 2 কামরা ঘর বলুন, কেন রাখতে পারবেন না? একটা জিনিস, আমার কাছে এখানে 5টা আছে, আর আপনার একটা থাকবে না, তা আবার হয়? অবশ্যই। আর ল্যাবের মতো জিনিস নেই। হ্যাঁ, একটা জিনিস মানে খুব যে কোনো friendly। বেড না, ল্যাবের গোল্ডেন রিট্রিভার হচ্ছে এর থেকেও ফ্রেন্ডলি, হুম। কিন্তু ল্যাব হচ্ছে মানে খেলবে, চোরের সাথেও খেলবে না, মানে চোরের সাথে খেলবে বলবো না। হুম। আর ল্যাব হচ্ছে ঘেরে করবে, কিন্তু গোল্ডেন রিট্রিভার চোরের সাথেও খেলবে। আচ্ছা। ব্যাপারটা হচ্ছে এটাই, গোল্ডেন রিট্রিভারটা আরো ফ্রেন্ডলি, কিন্তু ল্যাব হচ্ছে ফ্রেন্ডলি এবং খুব ভালো। এগ্রেসিভ মানে এগ্রেসিভ একদমই নয়, মানে ল্যাব তো এগ্রেসিভ নয়, একে মারুন বকুন যা ইচ্ছা করুন, এ কোনো এগ্রেসিভ নয় না। হ্যাঁ। আর সব থেকে ব্রিলিয়েন্ট যদি বলেন, তো এখন এই মুহূর্তে ল্যাবরেটরি আমি মনে করি। কারণ অনেকে জার্মান শেফার্ডও খুব ভালো, জার্মান শেফার্ডের রোগ জ্বালাটা একটু বেশি, ল্যাবের তুলনায় অনেকটাই বেশি হয়। এমনি ল্যাবের হিসাবে আপনি যদি পছন্দ করেন, আমি বলবো যদি কেউ ফার্স্ট প্রিপারেশন নেন, তো ফার্স্ট আমি মানে ফার্স্ট ডগ নেবেন, তো অ্যাবসলিউটলি আগে দেবেন ল্যাব, তারপরে অন্য Female না কথা। দুটো, একটা না, male, একটা female? এটা মানে এটা মেল, হ্যাঁ। এটা ফিমেল। আচ্ছা। এই বাচ্চাগুলো ভালো, খুব মানে একদম ওয়েলদি। আমি অনেকক্ষণ চাগিয়ে আছি, হাত চাগাতে পারছি না, এত মানে আর কি ভারী। ফিমেল গুলো মোটামুটি ওই রকমই বডি ওয়েটটা নিচ্ছি। সব ওই 2 কিলো 600, 700, 500 একটা হয়েছে, হুম। একটা একটু ছোট হয়েছে, হুম। সেটা মানে 2 কিলো 200 না 100 হয়েছে, ওটা আচ্ছা, আচ্ছা। ছোট হয়েছে, ওটার দামটা একটু কমই আছে। আচ্ছা, একটু ঘুরিয়ে দেবো, ফার কোয়ালিটিটা দেখাবো। তারাও হ্যাঁ, একটু ভিডিও দেখে দিয়ে ভালো করে বলি। এই দেখ, এই হচ্ছে ফার কোয়ালিটি, এই হচ্ছে টেল। এর মধ্যে এইটা হচ্ছে মনে হয় ফিমেল আছে। এটা ফিমেল, হ্যাঁ, এটা মেল। এটা মেল আছে। আচ্ছা, এর দাম যদি বলেন, হ্যাঁ। অনেকে দাম করে, আগে তো সবসময় দাম জিজ্ঞেস করবেন। হ্যাঁ। একটা কথা বলি, দাম ফিমেলের আছে 10,000, হ্যাঁ। মেলের আছে 11,000, নেগোসিয়েবল হবে যদি ইউটিউব থেকে আসে, আপনার চ্যানেল থেকে ফোন করে অবশ্যই নেগোসিয়েবল করে দেবো, কিছু করবো, খুব বেশি এবার টাকা দেখো পারবো চলে না। এসেছে ছোট বাচ্চারা, এটা কতদিন বয়স এটারও? ওই তো একই একই বাচ্চা, লিটারের মায়ের তো? বাচ্চা একই তো। ওকে, দেখো খালি আগে প্রথমেই ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। এই দেখো ফার কোয়ালিটি। এর নাম ছুটকি, লাস্টে হয়েছে বলে এর নাম ছুটকি দিয়েছি। আচ্ছা, এ কি এও তো ফোন কালার নিশ্চয়ই হবে? ফন কালারই হবে। Female তো নাকি এটা? ফিমেল, এটা আচ্ছা। ফিমেল। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখাই। এই হচ্ছে দেখো ফার কোয়ালিটি। এইটার দামটা বলছিল তুলনামূলক কম। আচ্ছা, এটা- এর কি দাম আছে একটু বলো? এটা 9,000 টাকা দেবে, 9,000 টাকা? নেগোসিয়েবল কিছু হবে। Okay. ব্যাপারটা দেখুন, সবকিছুতে বাঙালি নেগোসিয়েবল থাকবেই। হ্যাঁ, ওকে।
দেখে না, এই হচ্ছে পজ, দেখে না বিউটিফুল, দেখো ফেসটাও দেখে না। খুব ভালো বাচ্চা, চোখ বন্ধ করে আপনি বাচ্চা নিয়ে যান, আপনি জেনুইন জিনিস পাবেন দাদা। হোম বিট বাচ্চা, মাকে দেখে বাচ্চা নিয়ে যান। আজকে ভিডিওটা ছেড়ে করতে পারছি না, একটু মানে রাস্তাঘাটে নোংরা পড়ে আছে হ্যাঁ। এখনো, মাত্র ছাদ নেই, সেই সূত্রে আমার একটু করার অসুবিধে, হ্যাঁ। তো সেই জন্য আর করতে পারছি না, নাহলে আমি ছেড়ে বাচ্চা দিয়ে দিতাম। যারা ফোন করবেন ভিডিও করবেন তাদের আমি ছেড়ে ভিডিও পাঠিয়ে দেবো, Okay. কোনো সমস্যা নেই, নির্ভাবনায় বাচ্চা নিয়ে যাবে। আর একটা কথা বলি, সামনে সামনে ডেলিভারি আমি দিই না, হ্যাঁ। কারণ সামনে ধরুন বাগনা, নামতা, ও হ্যাঁ। আপনার হাওড়া, হ্যাঁ। কলকাতা, এইসব জায়গায় কোনো ডেলিভারি অ্যাভেলেবেল নেই। আপনারা এখানে দেখুন, ঘরের সামনে কি ডেলিভারি দেবো, হুম। আপনি এসে দেখে নিয়ে গেলে বেটার না? হ্যাঁ। এবার যদি বলেন হ্যাঁ, এসে দেখে নিয়ে গেলে খাওয়া দাওয়া যারা দেখতে আসতে পাবে, পারবে না 3 সমস্ত ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার রাস্তা, তাদের জন্য ডেলিভারি অ্যাভেলেবেল আছে। হুম। সামনাসামনি ডেলিভারি দেবো নি, একটুখানি খেটে দাদা এসো। হুম, একদম ঠিক, দেখে না। বাচ্চা খুব ভালো, চোখ বন্ধ করে বাচ্চা নেবেন, এরকম বাচ্চা আশা করি বাচ্চা তো অনেক আছে দাদা বাজারে, আমার থেকেই কেন বাচ্চা নেবে? প্রথমত দেখি সেলস অফ মার্কেট, হুম। মানে সেলস, আমি আফটার সেলস আমি সার্ভিসটা খুব ভালো দিই। বাচ্চা খুব ভালো, হোম বেড বাচ্চা, কোনো ডুপ্লিসিটি নয় যে আমি আমার ঘর দেখে আপনি বাচ্চা নিয়ে যাবেন। ঠিক আছে, বাচ্চার মধ্যে জেনুইন বা নিশ্চয়ই একটা সুন্দর, যে বাচ্চাকে মানুষ করেছি সেই মানুষের মানে দিয়ে তা বাচ্চাটা তৈরি করেছি। আর প্রচন্ড পরিশ্রম করে বাচ্চা তৈরি করতে হয়, এরকম যে নয় যে আমাদের বাচ্চা হয়ে যাচ্ছে, মানুষ বিয়ে হয়ে গেল, তা না, বহুত কষ্ট আছে এর মধ্যে, পরিশ্রম আছে। তো বাচ্চা তো এই জন্য বাচ্চা জেনুইন আপনি দাম দিন, জেনুইন বাচ্চা নিয়ে যান, কোনো সমস্যা নেই। নির্ভাবনায় আসবেন, নির্ভাবনায় নিয়ে যাবেন। এখানে দেখো সমস্ত বাচ্চাগুলো আছে, এখানে 5টা বাচ্চা আছে, ঘুমাচ্ছে। একদম দেখো দেখাচ্ছি, পুরো লিটারটা দেখিয়ে দিলাম, এই দেখো রোদে এসো। রোদে গিয়ে হাঁপিয়ে গেছে বাচ্চাগুলো। ও, দেখো খালি একটু হাঁপিয়ে গেছে। এই দেখো এখানে ব্ল্যাক ল্যাবের কথা বলছিলাম, এই যে ব্ল্যাক ল্যাব আছে, এই দেখো এখানে একটা রিচ কালারের, একে তো দেখালাম, এই তো রানী নাকি? না 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 না, ওর নাম আচ্ছা। পোগো, আচ্ছা ও ডায়ানে। আচ্ছা, এই আলাদা, এখানে রড হুইলার আছে, ওকে। আচ্ছা, এখানে রড হুইলারটা আছে, দেখো। রাজা খানের ব্লাড লাইনের রড হুইলার। ও, দেখো খালি কোয়ালিটি। এর বাচ্চাও তো সামনে আসবে নিশ্চয়ই। হ্যাঁ, এর বাচ্চা সামনে আসবে। ওকে, আর এই দেখো এখানে একটা জার্মান স্পিচ, ও গরমে তো বাবাচ্ছে, এত হ্যাঁ, হাঁপাচ্ছে রীতিমতো। লাফালাফি করেছে। রড হুইলারটা কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, একদম। রাজা খানের ব্লাড লাইনের রড হুইলার, ও, নর্মাল না, কেসিয়ে দেয়া, ও এর উইথ পেপার, উইথ পেপার। কত যখন নিয়েছিল কত পড়েছিল? এটা আমার পড়েছিল 26,000 টাকা, কতদিন আগে? আজ থেকে প্রায় 6-7 মাস আগে। আমি দেখাতে পাইনি ইউটিউবে, আমি আচ্ছা। বড়ই নিয়েছিলাম। আচ্ছা, ও তুমি অ্যাডাল্ট অবস্থাতেই নিয়েছিলে? হ্যাঁ, তখন এর বয়স ছিল ওই আপনার 12 মাসের মতো। 12 মাসের মতো, আচ্ছা। ও, তার মানে এই এখনো বাচ্চা হয়নি, এবার তো বাচ্চা হতে এবার 6 মাস মানে 18 মাস হয়ে গেছে, 18 মাস হয়ে গেছে। 18 মাস হয়ে গেছে। সাধারণ রোডের থেকে মুখটা অনেক এই না, একদম। সাধারণ রোডের মতো নয়, এটা একটু আলাদা। হ্যাঁ, রাজা খানের ব্লাড লাইন তো লাইন আছে, দেখো রীতিমতো, দেখো অ্যাক্টিভ, লাইন আছে, ধরে রাখা যাচ্ছে না। কোয়ালিটি আছে এর মধ্যে। এই দেখো রীতিমতো, ও ভিউ। আর জার্মান স্পিচের কথা অনেকে বলে, তো জার্মান স্পিচ হচ্ছে আমার থেকে 5,000 টাকা থেকে শুরু। আচ্ছা, এবার সবসময় তো এক রেট থাকে না, কোনো সময় 5,000 হয়, কোনো সময় 6,000 হয়, কোনো সময় 5,500 হয়। মার্কেট অবশ্যই জার্মান স্পিচ যদি 5,000 টাকার জন্য আমাকে কল করতে পারেন, কোনো সমস্যা নেই, জার্মান স্পিচ আমি দিয়ে দেবো। Okay. অ্যাভেলেবেল বিট অ্যাভেলেবেল। আমি রড হুইলার বিট শুধুমাত্র ঘরের ছাড়া আদার্স বিট কাজ করি না, আচ্ছা, কারণ বিক্রি করি না বললে চলে, কিন্তু রড হুইলার যদি একান্ত খুব প্রয়োজন পড়ে আমি দিয়ে দেবো। Okay. এমনি যার ল্যাব, গোল্ডেন রিট্রিভার, জার্মান স্পিচ, হ্যাঁ, রড হুইলার, জিএসডি, এগুলোই নয় কমন বিট যেগুলো মানুষ নেয়, সেগুলো দিয়ে কাজ করি। সিটজু আছে, লাসা আছে, আচ্ছা, কালচার আছে, এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে, এনি টাইম অ্যাভেলেবেল থাকে। সবকিছু দেখানো সম্ভব নয়, যেহেতু এটা আমার ঘরের একটা সেট আপ, হ্যাঁ। তো সেই সেট আপে আমি নিয়ে এসেছি আজকে দাদাকে। হ্যাঁ। তো এইখানে সবকিছু বাচ্চা তো অ্যাভেলেবেল নেই, পরের মাস থেকে আসবে বাচ্চা, দেখাবো কোনো অনেক তো এবার বাচ্চা। চলে এসে দেখো আবার একটা ল্যাব, এ তো পুরো ফন কালারের উপর আছে নাকি? And এটা হচ্ছে মিল্কি হোয়াইট বলা যায় না, মানে এটা হচ্ছে অফ অ্যান্ড হোয়াইট। অফ হোয়াইট, Off white এটাকে বলা হয়। হোয়াইটের এটা উপর আছে। অনেকগুলো কালার হয়, এটা ব্ল্যাক, চকলেট, ফন, আপনার সাদা, হোয়াইট, যেটা ওই পুরোটাই হয়, এগুলো অফ অ্যান্ড হোয়াইট, আচ্ছা, হালকা ঘিয়ে হালকা সাদা। ওকে। এ তো আগের বারে দেখিনি, এ কি নতুন? এই নতুন, ওই মাস 4 হবে আমার কাছে এসছে, কারণ আচ্ছা, ওই একজন রাখতে পারছিল না, খুবই আচ্ছা। সমস্যার মধ্যে ছিল, তো সেই সূত্রে একে আর কি বললো যে দাদা একটু নিয়ে যাও। এবার বেশ আমি ওকে, ভালো কোয়ালিটি, কিন্তু দেখে পরিষ্কার না বোঝা এ যাচ্ছে। কোয়ালিটি ভালো, এ গোলগাল, একদম এ পিওর, খুব মানে সুন্দর। দেখো একদম ফ্রন্ট কথা কালার, শোনে এ মোদি, মোদি, পুরো অ্যাক্টিভ, দেখো ছটফট করছে, এই দেখো কি অবস্থা। মোদি এদিকে এসো। ও খুব ভালো কথা শোনে। অ্যাঙ্গুলেশনটাও খুব ভালো আছে, দেখি। না অ্যাঙ্গুলেশন, হ্যাঁ এর থেকেও একটা ভালো ল্যাব আছে অ্যাঙ্গুলেশন। এবার দেখুন, ল্যাবে না সবকটাই প্রায় একই হয়, হ্যাঁ, ঠিক আছে, এবার যে যেমন ভাবে মেনটেন করবে তার সেরকম সে তৈরি ওইটাই হবে। বলতে চাইছি, এও খুব ভালো মেনটেন হয়েছে। মেনটেন মানে একটা দেখুন, মেনটেনের ওপর গোড়া। অনেকে বাচ্চা নিয়ে গিয়ে পান্তা ভাত খায় শুনেছি, ঠিক আছে, একজন নিয়ে গেছে বাচ্চা, আমার থেকে নয়, ওটা দাদার থেকে নিয়ে গেছে, বসমতি বস, নিয়ে গিয়ে সে খাইয়েছে, শুনবেন, দুধ সুজি, তো আচ্ছা, খাইয়ে তো বাচ্চা শরীর খারাপ করবেই।
হ্যাঁ। এবার আমি যেটা বলে দেবো সেটাই করবেন, তার বাইরে যাবেন না, গেলে আপনার ক্ষতি, আমার না। Okay. ঠিক আছে, এবার আমার তো ক্ষতি হবেই, কারণ আমার ঘরের বাচ্চা। হ্যাঁ। ঠিক আছে, এটা খারাপ লাগে যে আমি যেটা বলে দেবো দাদা সেগুলো শুনুন, আমি A to Z আপনাকে হেল্প করে দেবো। যেখানেই যখন তখন ফোন করুন, কোনো সমস্যা নেই, মানে যে কোনো প্রয়োজন আমার থেকে নিয়ে যাওয়ার পর এই যে নয় যে আমার থেকে সম্পর্ক উঠে গেল, যে দাদাকে আর ফোন করবেন না, দাদা ফোন তুলবে না, তা কিন্তু নয় দাদা। আপনার যখন মনে হবে আপনি আমাকে ফোন করবেন, কোনো সমস্যাই নেই, নির্ভাবনায় আমি আপনাকে সম্পূর্ণ সলিউশন দিয়ে দেবো। ওকে, এদিকে এবার আমি আরেকবার আমি অ্যাড্রেসটা জানতে চাইবো। এদিকে একবার এখানকার আরেকবার অ্যাড্রেসটা জানতে চাইবো। এটা হচ্ছে উলুবেড়িয়া হাওড়া, হ্যাঁ। হাটকালিগঞ্জ প্রাইমারি স্কুল আমাদের বাড়ি, আচ্ছা, উলুবেড়িয়া হাওড়া। তো থানার মানে আপনি যদি কোনো বাই রোড আসেন, তাহলে হাওড়া দিয়ে যদি আসেন, তাহলে আপনাকে দীঘার লাইনে আসতে হবে। দীঘার লাইন ঠিক নয়, ওটা হচ্ছে আপনার নিমদিঘি থেকে বাঁকতে হবে। আমি আপনাকে লোকেশন দিয়ে দেবো, ঠিক আচ্ছা। আছে। আর যদি বাই ট্রেন আসেন, আপনি তাহলে হাওড়া দিয়ে যদি ট্রেনে আসেন, তাহলে হাওড়া থেকে উলুবেড়িয়া এলে আমার স্টেশনে বাঁচিয়ে দিয়ে দেবো। আপনাকে বাড়িতেও আসতে হবে না, যদি দেখতে চান এবার বাড়িতে আসতে পারেন, বাড়িটা একটু দূরে, তো সেই জন্য আমি স্টেশনে গিয়ে বাঁচিয়ে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই, নির্ভাবনায় আপনি বাঁচিয়ে পেয়ে যাবেন। আচ্ছা, আর যদি মেদিনীপুর সাইড আছে, মেদিনীপুর লোককে আর বলার দরকার নেই বেশি কিছু, কারণ তারা উলুবেড়িয়া সম্বন্ধে ভালো রকম জানে। একদম। আর এছাড়া আপনার অল ওভার ইন্ডিয়া তো ডেলিভারি অ্যাভেলেবেল আছে, আপনার যেখানে বলবেন, শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা, আমি সব জায়গায় বাচ্চা পাঠিয়েছি। আচ্ছা, আরেকটা আগে যেটা অ্যাভেলেবেল ছিল না, এবার অ্যাভেলেবেল করার কারণ হচ্ছে অনেকে চাইছিল অ্যাভেলেবেল। এবার আগেই বলি, অ্যাভেলেবেল যেমন আপনার ডেলিভারি হবে, তেমন মানুষ যেন তবে ভরসা করে যদি সে নেয়, একদম জেনুইন বাচ্চা হাতে পেয়ে যাবে, কোনো নির্ভাবনায় থাকবেন। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা? আমার কন্ট্যাক্ট 8420801117। আবার বলি 8420801117, এটা ফার্স্ট নাম্বার। সেকেন্ড নাম্বার 8100180871, এটা সেকেন্ড নাম্বার। ঠিক আছে, কল হোয়াটসঅ্যাপ দুটোই এতে অ্যাভেলেবেল আছে, যখন খুশি ফোন করুন, কোনো সমস্যা নেই। পেলেন মাত্র 9000 টাকা থেকে পাপ্পি স্টার্ট। তাছাড়াও মা বাবাকে দেখে আপনারা পাপ্পি কালেক্ট করতে পারছেন। এছাড়া পাপ্পিজের টেক কেয়ার থেকে শুরু করে ডক্টর ডিটেলস সব কিছু কিন্তু কুণালদা আপনাদের সাথে শেয়ার করলো। কার কেমন লাগছে কমেন্টসে জানান। না হ্যাঁ, কোনো ডিটেলস যদি কোনো কারণে মিস করে যান, টেনশন করবেন না, ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিছু কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনটাকে ক্লিক করতে হবে। আর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ আমাদের চ্যানেলে এরকম কিউট কিউট পাপিজের ভিডিও আসতে থাকে। আরেকটা কথা বলে রাখি, সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু নানান দিকে চলছে প্রতারণা, তো সেখানে নিজেও একটু চোখ কান খুলে রেখে সতর্ক থাকুন। আর আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও বলুন একটু সতর্ক থাকতে। এইটুকুনি বলে টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।